কোনো পাপ করে ফেলেছেন, 1 নাম্বার কাজ হচ্ছে সাথে সাথে একটা কি করা, ভালো কাজ করা এবং সুন্দর আচরণ করা, মনে থাকবে। 2 নাম্বার, গুনাহের পরে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিনেরা তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। গুনাহের করার পরে যে মানুষটি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হন, আর যে মানুষটা গুনাহ করার পরে গুনাহ মনে করে না, এর চাইতে আল্লাহর জমিনে কপাল পোড়ার বড় কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছেন আপনি, গুনাহ করার পর আপনি বলতেছেন যে ইস, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেললাম, আমি তো এই গুনাহ করার মানুষ না। এই যে অনুতপ্ত, এরপরে কিন্তু আল্লাহর কাছে মানুষ মাফ চাই, জিনাটা করে ফেলেছে, আমার তো এটা করার কথা ছিল না। এরা হচ্ছে ভালো মানুষ। কেন ভালো মানুষ? একদিক থেকে এরা কপালওয়ালা। এই যে লজ্জিত হচ্ছেন, এটা কিন্তু তওবার দরজাকে উন্মুক্ত করতেছে। আর কিছু মানুষ আছে এরা কপাল পোড়া, যারা গুনাহকে গুনাহ মনে করে না, হক মারতেছে, সুদ খাচ্ছে, জিনা করতেছে, মদ খাচ্ছে, শরাব খাচ্ছে, জুয়া খেলতেছে, গুনাহকে গুনাহ মনে করতেছে না। আছে না এরকম? আছে। তো এরা হচ্ছে কপাল পোড়া। বিশাল আলোচনা আজকে, আসলে সংক্ষিপ্ত আকারেই বলি, ডিটেল গেলে পুরো আলোচনা করতে পারবো না, সময়ের প্রয়োজন। তাহলে আমরা কি করব? 2 নাম্বার কাজ গুনাহ করার পরে সেটা হচ্ছে তওবা করে নেব, আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপর আসেন 3 নাম্বার আপনার কাজের কি, করণীয় কি গুনাহ করার পরে? গুনাহ করার পরে 3 নাম্বার কাজ হচ্ছে এই পাপের কথা কারো সামনে আলোচনা করবেন না। অনেকে দেখবেন যে রাত্রেবেলায় আনন্দ পানি গলায় ঢালে আসে ফ্রেন্ডকে বলে, দোস্ত রে রাত্রে যাই এনজয় করলাম, দোস্ত হেভি মজা করছি ফ্রেন্ডরা মিলে। কয় কি? কয় নৌকা নিয়ে ওই পানির মধ্যে গেছিলাম, ওই যে কি বলে এটারে, আপনাদের বেরিবাদের আশপাশে দেখবেন নৌকা নিয়ে অনেকে কোমর দুলায় দুলায় নাচে, আর মাঝ নদী থেকে ফেন্সিডিল খায়, অনেকে আছে নেশা করে। তো পাপ নিজে করেছে, আবার আয়সা আরেকজনের সাথে ঘোষণা করে যে আমি পাপটা করছি। খবরদার, কোনো পাপ করার পরে কখনো কোনো মানুষের সাথে শেয়ার করবেন না, ইনশাল্লাহ বলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করতে চাইবে। যখন আপনি আপনার বন্ধুকে স্বীকার করলেন, তার মানে আপনি পাপের সাক্ষী রাখলেন। আল্লাহ যখন কিয়ামতে আপনাকে মাফ করে দেবে, খেয়াল করেন, যখন মাফ করে দেবে ওই বন্ধু যে আল্লাহর সামনে বলবে, আল্লাহ হেরে মাফ করলেন, আমার দোষটা কি ছিল? কি হয়েছে? কেউ যে ওখানে যে ফেন্সিডিল খাইছিল নদীর মধ্যে, আমি তো নিজে দেখছি। তো আপনি পাপের সাক্ষী কেন আরেকজনকে করবেন? এর চাইতে বোকামি পৃথিবীর বোকা আর একটাও নয়, ঠিক কিনা? তাহলে এটা করবেন। 4 নাম্বার, প্রকাশ্যে যদি কোনো পাপ দেখেন, এই পাপটাকে নিজে প্রতিরোধ করার বা প্রতিহত করার চেষ্টা করবেন। শুনেন, মুমিন মরে একবার, কয়বার? জীবনটা আল্লাহ দিয়েছে, এই জীবনটা মরতেই কিন্তু হবে, হয় একদিন পরে অথবা একদিন আগে। 1000 বছর হায়নার মতো বাঁচার চাইতে সিংহের মতো 1 মুহূর্ত বেঁচে থাকা উত্তম। কথা বলেন ঠিক কিনা? কেন বলতেছে এই কথা? আপনারা অনেক সময় ভয় পান যে এই পাপ করতেছে এলাকার এই ছাপরি পোলা পান, কিছু বললে যদি আমার মারিয়া দেয়। এই ভয়টাই কিন্তু ওই ছাপরিদেরকে সুযোগ দেয়। সবাই যদি ঐক্যবদ্ধ হতেন যে না, এই এলাকায় কোনো পাপ হতে দিব না, তাহলে দেখতেন ছাপরিগুলো পালানোর পথ পাইত না। যখন আপনি ভয় পাচ্ছেন, তখন কিন্তু সুযোগগুলো পাচ্ছেন। এই জন্য প্রকাশ্যে কোনো পাপ যখন দেখছেন, বাসে যাচ্ছেন, একজন মানুষ লাউড স্পিকারে মুমতাজের গান শুনতেছে, চাচা আপনার যদি এত শুনতে ইচ্ছা করে হেডফোন লাগায় শুনেন, নিজে গুনাহ করেন, আর একজনরা নিয়ে গুনাহ করতেছেন কেন? এই রাইট তো আপনাকে ইসলাম দেয় না। এই জন্য প্রকাশ্য যখন কোনো পাপ দেখবেন, সেই পাপটাকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনার। তাহলে এখন হাত দিয়ে না পারেন, অন্তর দিয়ে ঘৃণা করেন, সেটাও পারছেন না, মুখ দিয়ে আপনি বাধা দেন, সেটাও পারছেন না, অ্যাটলিস্ট 999-এ ফোন দেন, আপনি ফোন দিয়ে পুলিশকে বলেন যে অত্যাচার করতেছে এলাকায়, এই হচ্ছে সেই হচ্ছে, সেটা তো বলতে পারেন। আপনার পরিচয় তার প্রকাশ হচ্ছে না। সমস্যা হচ্ছে অন্যায় যখন নিয়ম হয়ে যায়, সেই সমাজে অন্যায় বেড়ে যায়, সেই সমাজে আর কোনো সুস্থতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে যেটা হয়ে গেছে, অনিয়মটাই এখন নিয়ম। ধরেন ধরছে রাস্তায়, কয় হুজুর 500টা টাকা দিছি, ছেড়ে দিছি, তার মানে ও বাজেটই রাখছে
যে রাস্তায় ধরছে 500-1000 দিয়ে দিলে তো আমরা ছেড়েই দিবে, তো অনিয়মটাকে নিয়ম করা যাবে না। এরপরে আসেন 5 নম্বরে, কোনো পাপকে ছোট মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না। পাপ যত ছোটই হোক এটা পাপে। যখন এই পাপকে আপনি ছোট মনে করবেন, এই ছোট ছোট পাপগুলো থেকে একসময় মানুষ বড় পাপের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঝর্ণার পানি এক ফোঁটা করে বের হয়, আর এই পানি থেকে একসময় বড় বড় নদী নালা তৈরি হয়ে যায়। যারা ছোট পাপ থেকে বেঁচে থাকতে পারে এরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আর যারা ছোট পাপকে ছোট মনে করে না এরা কবিরা গুনাহ করে। এটা খুব করে খেয়াল করতে হবে ভাইরা আমার। ইস্তেগফার, আপনার আমার জীবনে পাপ গুনাহ কম না বেশি? আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আমার নবী ছিলেন মাসুম, নিষ্পাপ। আর সাহাবে রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা ছিলেন তারকাতুল্য, নক্ষত্র রাজির মতো। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও আমার নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করেছেন। আমার নবী কি বলছেন? ওয়াল্লাহি 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 লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথার মিন 70 মাররাতান। আল্লাহর নামে হলফ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, 3 বার বললেন নবীজি। এরপরে বলছেন আমি নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাই। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবী যদি 70 বারের বেশি তওবা করতে পারে, আপনার আমার জীবনে কোনো গুনাহের অভাব নাই। আপনার আমার প্রতিদিন 70,000-এর বেশি তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এগুলো থিঙ্কিং এর বিষয়, চিন্তার বিষয়, যে আমার নবী যদি 70 বারের বেশি তওবা করতে পারে, তাহলে আমি কেন তওবা করব না? ইস্তেগফার কেন বেশি বেশি করব না?